তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আর নিবৃত্তি মার্গের প্রেম কাকে বলে গো? যেখানে কামনা বাসনা চাওয়া পাওয়া লোভ লালসা আশা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। আমি তার চরণে অঞ্জলি দিয়েছি, তার চরণে আত্মসমর্পণ করেছি। সে আমায় ভালোবাসুক আর নাই বা বাসুক, সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। আমি তার চরণে আত্মসমর্পণ করে আমি কেল্লা ফতেহ করেছি। হরি বল, হরি বল, হরি বল। আর প্রেম কয় প্রকার? প্রেম আরো দুই প্রকার। কি কি? দর্শন প্রেম এবং শ্রবণ প্রেম। তা দর্শন প্রেম কাকে বলে গো? দর্শন প্রেম কাকে বলে? বর্তমানে আমরা হলাম মানুষ, আমরা রূপের পূজারী। ওই রূপ দেখে প্রেম করি, বলি না বাহ ছেলেটি তো বেশ সুন্দর, ওই মেয়েটি তো বেশ সুন্দর, সেই রূপ দেখে প্রেম হয়। সেই রূপ দেখে প্রেম হয়, সেটাকে বলি দর্শন প্রেম। আর শ্রবণে প্রেম কাদের হয়েছিল গো? শ্রবণে প্রেম হয়েছিল ওই বৃন্দাবনের ব্রজগোপিকাদের। তারা শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি শুনে ছুটে চলে যেতেন ওই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। এই হলো প্রেম দুই প্রকারের। রামকৃষ্ণদেব একটা ছোট্ট উপদেশের মাধ্যমে বুঝিয়েছেন। এক ভক্ত দীর্ঘদিন ধরে ভগবানের তপস্যায় রত। হরি ও হরি হরি ও হরি ও দীর্ঘদিন ধরে ভগবানের তপস্যায় রত থাকার ফলে যথাসময় ভগবান এসে বলেন, বৎস বৎস তুমি কি বর চাও বলো। চতুর ভক্ত বলেন, প্রভু গো প্রভু, আমি নাতির সঙ্গে বসে বসে সোনার থালায় ভাত খেতে চাই। তাহলে কেমন চাওয়াটা দেখুন। নাতির সঙ্গে বসে বসে সোনার থালায় ভাত খেতে চাই। ওই কাশীধামে কোথায় পড়েছিল, কানা খোড়া বিয়ে হচ্ছিল না। বিয়ে হওয়া তো দূরের কথা, কারোর যদি মন যেত তো একটা দুটো টাকা দিত, আর না হলে পাশ কাটিয়ে গৌর হরি বল করে চলে যেত। তো এমন চাইলেন ভগবানের কাছে যে আমি নাতির সঙ্গে বসে বসে সোনার থালায় ভাত খেতে চাই। তাহলে ভগবানের কাছে চাইতে হলে ঠিক এই রূপ চাইতে হয়। তাহলে বিয়ে হলো, সংসার হলো, নাতি নাতনি হলো, তাহলে কি হলো? বংশ হয়ে গেল। আর সোনার থালায় ভাত কে খাই গো? সোনার থালায় ভাত খায় রাজা মহারাজারা, তাই তো? তো চাইতে হলে ঠিক এই রূপ চাইতে হয়। আর আমরা কি চাই জানেন? ওই দুর্গাপূজার অষ্টমীর দিনে বলি না, ধনং দেহি যশং দেহি রূপং দেহি ভাগ্যং দেহি আয়ু দেহি ঐশ্বর্য দেহি। আর বাবারা কি বলে জানো? কি বলে বাবারা? কি বলে বাবারা? বলে একটা ভালো বউ দেহি। হ্যাঁ, যেমন আমার একটা ভালো বউ লাভ হয়। তা বলুন তো বাবা, ভালো বউটা নিয়ে কি হবে? ভালো বউটা নিয়ে যদি ঈশ্বর সাধন ভোজন না করলেন, ঈশ্বর লক্ষ্য যদি না দর্শন করলেন, স্থাবরং লক্ষ্যং বিংশতি জলজান অবলক্ষানি ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিনাং 10 লক্ষকং পশু বিংশ ত্রিংশ লক্ষানি। অর্থাৎ 80 লক্ষ জনি ভ্রমণ করে এমন সুন্দর স্বাদের মানব দেহ পেয়েছি। তাই এই দেহটা পেয়ে যদি না ঈশ্বর সাধন ভোজন করলাম, তো দেহটা কি জন্য? আর ভালো বউটা কি জন্য? ভালো বউকে নিয়ে ওই ঈশ্বরের পথে এগিয়ে যাওয়া। তা নারায়ণী গৌর হরির চরণে নিষ্কাম প্রেম করেছে গো। নারায়ণী গৌর হরির চরণে প্রার্থনা, হে প্রভু, আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রভু,
কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি, যে সন্তান কিনা কৃষ্ণ গুণ কীর্তন করবে, যে সন্তান কিনা কৃষ্ণ নাম করবে। আর সেটা তুমি হতে দিলে না প্রভু, সেটা তুমি হতে দিলে না। তাই নারায়ণী মনের দুঃখে আজ ভগবানের চরণে কাঁদিয়ে কাঁদিয়ে বলছে, আমি ঘরে গুরু জোনার জ্বালা সহিতে না পারি, ঘরে গুরু জনার জ্বালা আমি সহিতে না পারি। রে গুরু জোনার জ্বালা আমি ঘরে গুরু জ্বালা ঘরে গুরু জনার জ্বালা সহিতে না পারি। আমায় অবলা করেছে বিধি তাহে তুলনা, অবলা করেছে বিধি কুল না আমার অবলা করেছে বিধি তাহে তুলনা, আমি অবলা করেছে বিধি তাই কুল নারী। কথা কইতে নারিয়া সইতে নারী, কথা কইতে নারিয়ার সইতে নারী, কইতে নারিয়ার সইতে নারী, আমি কইতে নারিয়ার সইতে নারী। বিধি করেছে অবলা নারী, কইতে নারিয়ার সইতে নারী, বিধি তো রেতে নারী কইতে নারিয়ার সইতে নারী। আজ নারায়ণের মনোবাসনা ভগবান আমার পূর্ণ করবেন। ভক্ত আমার মাতা পিতা ভক্ত দেবগুরু, আর ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আজ অন্তর্যামী গৌরঘরিয়া ওই নারায়ণীর কান্না সহ্য করতে পারলেন না, তাই তিনি কি করছেন, আজ শিবাসঙ্গনে নাম সংকীর্তনে মাতোয়ারা। প্রভু আমার শিবাসঙ্গনে নাম সংকীর্তন করছেন কেমন করে গো, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে হরি বল। পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে,